নমস্কার, আয়ুরিশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে অধীর আগ্রহে বসে থাকেন। আজকে কি আলোচনা হবে এবং ডাক্তারবাবু আপনাদের কি কি পরামর্শ দেবেন, আলোচনার মাধ্যমে কিভাবে আমরা আগে থেকে একটা রোগ সম্পর্কিত একটা পূর্বাভাসটা পাবো। এটাও আমাদের একটা বড় ব্যাপার যে আগে থেকে কিভাবে কনসাস হব, সচেতন জায়গা হব, সচেতনতা বা সজাগ বা সতর্কতার জায়গা একটা তৈরি করাটা, অ্যাওয়ারনেস যেটাকে বলে, সেটা কিভাবে হবে। তখন রোগ সম্পর্কিত ব্যাপারে আমরা যদি একটু অজ্ঞতা মূর্খতার জায়গায় চলে যাই, তাহলে মানে রোগ আমাদের শরীরে বাসা বাঁধে সহজেই এবং প্রবেশ করে আমাদের শরীরের যত সুন্দর সুন্দর অর্গানগুলোকে একেবারে শেষ করে দেয়। সেটা যাতে না করে, আমরা অনেক সময় শিক্ষিত হয়েও সেটা বুঝতে পারি না ঠিকই, কিন্তু ওই যে আগে থেকে একটু ডাক্তারবাবুদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই জন্যই আমাদের এই অনুষ্ঠান আয়ুরিশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু আপনাদের একেবারে সেই সব গ্রুপ অফ ডক্টরসরা রয়েছেন যারা কিন্তু ভীষণভাবে সাকসেসফুল। প্রত্যেকটা তাদের কি বলবো ডায়াগনোসিস, প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একটা সুন্দর জায়গা পৌঁছে দেয়, যেটা কিন্তু আমাদের সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দেয়। আজকে কিন্তু আমাদের আলোচনা তো থাকবে, তখন প্রত্যেক দিন আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, যে আলোচনাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটু নার্ভ সংক্রান্ত আলোচনা করব। MND ফুল ফর্মটা আমরা একটু জানবো, তখন এই বিষয়ে আমিও অনেকটা অজ্ঞতার জায়গা রয়েছি, এই বিষয়ে আমরা ডিটেলসটা একটু জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আয়ুরিশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের CMA ডক্টর বিনোদ সিং রয়েছেন। আসুন আমরা জেনে নেই। আর আপনারা ফোন করুন, অন্যান্য রোগ সম্পর্কিত আপনাদের সমস্যা থাকলে ফোন করতেই পারেন। ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে একটা প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার অ্যাডভাইসের মাধ্যমে একটা সুস্থ জীবন পাওয়া যায়, সেটাই আমরা চাই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আমি সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে CMA ডক্টর বিনোদ সিং। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। স্যার, আমি প্রথমেই বললাম আমাদের কিছুটা অজ্ঞতা মূর্খতার জন্য যেমন আমরা রোগকে পুষি, আমাদের শরীরের মধ্যে রোগকে মানে একটা বাসা বাঁধার একটা চেষ্টা করি, এবং সেই চেষ্টা করার ফলে কি হয়, আমাদের বিভিন্ন রোগগুলো তৈরি হয় শরীরের মধ্যে। আমরা অজান্তেই সেই রোগগুলো তৈরি হয়ে আমরা একটা খারাপ জায়গা চলে যাই, মৃত্যুর জায়গাও চলে যাই। আবার শিক্ষিত হয়েও আমরা সেই জায়গাটাও হয়ে যায় অনেক সময়, সেটা বুঝতে পারি না। কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। আগে থেকে যে একটা পূর্বাভাস, আগে থেকে যদি আমরা সেটাকে বুঝতে পারি, ফিল করতে পারি, রোগ সম্পর্কিত আগে থেকে অ্যাওয়ারনেসটা দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে যে আমরা বিষয়টি রেখেছি MND, আমরা আগে জেনে নেব MND ফুল ফর্ম। এটা অনেকের কাছে নতুনত্ব না, এটা নতুনত্ব না হতে পারে, আপনার কাছে এটা নতুন হতে পারে। MND টোটাল মডার্ন সায়েন্সের যত চিকিৎসকরা আছে তাদের জন্য এটা একটা অটো ইমিউনো ডিজিজ। আচ্ছা, এটাকে বলা হয় মোটর নিউরন ডিজিজ। মোটর নিউরন ডিজিজ এটা টোটাল নার্ভের উপরে হয়, আর এর মধ্যে অ্যাকর্ডিং টু মানে মডার্ন সায়েন্স এর কোনো ট্রিটমেন্ট নেই। মানে এর লাস্ট স্টেজটাই হচ্ছে কি আপনাকে খুব তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এটাকে নিয়ে যদি আমরা আয়ুর্বেদ হিসেবে যদি আমরা কথা বলি, তো আয়ুর্বেদের মধ্যে MND কে কোনো পার্টিকুলার একটা রোগের সম্পর্কে নিয়ে বলা হয়নি। হ্যাঁ, এটা বলা আছে কি যখনই আমাদের শরীরের মধ্যে বায়ু প্রকোপিত হয়ে যায়, কেন কি MND কে আমরা বাত ব্যাধির মধ্যে আমরা রেখেছি। একে আমরা বলি মানে কিছু কিছু জায়গাতে MND সম্পর্কে খুব সুন্দরভাবে বলা হচ্ছে কফাবৃত বাত, মানে কফ এবং বায়ু দুটো যদি প্রকোপিত হয়ে যায়, তখন ওর থেকে যে আমাদের শরীরের মধ্যে বাত রোগটা হয় তাকে মানে মডার্ন সায়েন্স MND বলে। আর কখনো কখনো এটাকে বলা হয় আবর্ণবাত। আবর্ণার মানে হলো অবস্ট্রাকশন, আবর্ণার মানে হলো অবস্ট্রাকশন। এটা বেসিক্যালি মানে এই রোগটা যখনই আমাদের শরীরের মধ্যে হয়, এটা আমাদের মাসল এবং নার্ভের উপরে ভয়ঙ্কর একটা কাজ করে, যেটা মানে ধীরে ধীরে আপনি এটাই বুঝতে পারবেন কি আপনার মাসলস আপনার কন্ট্রোলে থাকবে না। কেন আমাদের বায়ুটা আমাদের যত শরীরের মধ্যে মুভমেন্ট হয়, চাহে ভলেন্টারি মুভমেন্ট হয় বা ইনভলেন্টারি মুভমেন্ট, মানে এটাকে আমি যদি খুব সুন্দরভাবে বাংলা ভাষাতে বোঝাই, এই যে আমি হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, চোখের পলক নাড়াচ্ছি, এটা সব
বায়ু আমাদেরকে কন্ট্রোল করে। এরপর আমাদের শরীরের ভেতরে যে ফুসফুস আছে, যে অক্সিজেনটাকে নিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, আবার আমাদের যে হার্টটা আছে এটাও মাসেল টিস্যু দিয়ে তৈরি করা, যে ইমপিওর ব্লাড নিয়ে আবার ওটাকে পিওর করে আমাদের সারা শরীরে ও ছড়িয়ে দিচ্ছে। তা আমাদের শরীরের মধ্যে বেশ কিছু ভাইটাল অর্গান আছে যেটা মাসেল দিয়ে তৈরি। ইয়ানি কি বলার মানে এটাই হলো কি এমএনডি যদি রোগ থেকে আমরা যদি আক্রান্ত হয়ে যাই তো আমাদের নিজের মাসল এবং নার্ভের উপরে কন্ট্রোল থাকে না। এই জন্যে ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আয়ুর্বেদের মত অনুসারে যদি আপনারা আয়ুর্বেদের দিকে যদি তাকাতে আপনারা আরম্ভ করেন তাহলে এমএনডি পেশেন্টরা যারা লাস্ট স্টেজে আসছে তখন তো ওইটা আমরা কিছু করতে পারি না। কিন্তু হ্যাঁ, যখন মানুষ জানতে পারে সিপিকে ব্লাডের পরীক্ষা করিয়ে যখন ওরা দেখে নিচ্ছে কি সিপিকে হাই আছে, তখন তো আমি একটাই খালি কথা বলবো কি সিপিকে হাই যদি থাকে তো যত তাড়াতাড়ি পারেন আপনারা যে কোনো নিজের জানাশোনা নার্ভের চিকিৎসকের সঙ্গে দেখা করুন, ওনাকে নিজের প্রবলেমটা বলুন, এরপরে দেখুন উনি কি ডায়াগনোসিস করছেন। উনি যদি মোটর নিউরন ডিজিজ যদি ডায়াগনোসিস করে দেন তাহলে একটা কথা মনে রাখবেন, ওনার কাছেও এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই, বরঞ্চ ওর থেকে ভালো আপনি কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন, ভালো কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে যদি যোগাযোগ করেন তো ও এর মধ্যে খুব সুন্দর আপনাকে রেজাল্ট দিতে পারে। কিভাবে দিতে পারবে, যেখানে সবাই পারছে না ওইখানে আয়ুর্বেদিক চিকিৎসকরা কিভাবে পারবে বলবো, ওটাও বলবো, একটু সময় আপনারা। একদম ডাক্তারবাবু, যেটা আপনি বললেন যে এই যে অটো ইমিউন ডিজিজ, সেটাও আমরা জানবো সেই বিষয়ে। একজন বন্ধু রয়েছেন, তারপর অবশ্যই আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি হাওড়া থেকে বলছি। কি সমস্যা ভাই? হাঁটুর যন্ত্রণা। আচ্ছা আচ্ছা। বয়স কত আপনার? আপনি হাড়োয়া থেকে বলছেন। বারাসাতে আমাদের চেম্বার আছে যেখানে প্রত্যেক সোমবার আপনি বিকেল বেলা 3টে থেকে সন্ধ্যা 6টা অবধি আপনি আমাদেরকে পাবেন। এবার 36 বছর বয়সেই যদি আপনার হাঁটুর মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে তাহলে এটা ভেবে নেন কি এখন তো আপনার জীবনে অনেক বছর আপনাকে বাঁচতে হবে, তাহলে কি করে বাঁচবেন? তো এটা আপনি বেশি নেগলিজেন্সি করবেন না, কেন কি খুব কম বয়সে যদি হাঁটুতে ব্যথা হয় আর পুরুষ মানুষের যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে শিওর কিছু না কিছু একটা অন্য প্রবলেম আছে। তো যদি পারেন তো একটা এক্সরে করিয়ে নেন। প্রত্যেক সোমবার আপনি ওইখানে পাবেন। হেল্পলাইনে ফোন করলে আপনাকে পুরো ঠিকানা, বারাসাতের পুরো ঠিকানাটা আপনাকে বলে দেওয়া হবে। ইন দ্য মিন টাইম আমার খালি একটাই রিকোয়েস্ট আপনাকে কি আপনি নিজের 2 হাঁটুর একটা এক্সরে করিয়ে নেন। ওই এক্সরে রিপোর্টটা নিয়ে আপনি আমাদের সঙ্গে সোমবার দেখা করুন। কথা দিচ্ছি কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমাদের অ্যাডভাইসটাকে ফলো করবেন, দেখবেন আপনাকে বেশি দিন ওষুধ খেতে হবে না আর আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ 2 হাঁটুরই লাগবে। কেন কি দেখুন একটা হাঁটুতে ব্যথা হচ্ছে, আপনি কি করছেন কি যে হাঁটুতে ব্যথা আছে ওই হাঁটুর উপরে আপনি ভর দেন না। আপনি না, আপনার জায়গাতে যদি আমিও থাকি, আমার যদি ডান পায়ে চোট লেগে থাকে তাহলে দেখবেন যে কোনো মানুষের ডান পায়ে চোট লাগলে ওরা কি করে, ফোন নাম্বার রয়েছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই আসবেন। তার কারণ ডাক্তারবাবু একবার বলে যখন দিলেন যে আপনি 2 হাঁটুরই এক্সরে রিপোর্টটা সঙ্গে করে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে অবশ্যই একটা সুস্থ জীবন ফিরে পাবেন। তার কারণ এই মানে এটাই হলো কি নার্ভ এবং নিউরনস, মানে আমাদের মাসল এবং নার্ভের যদি নিউরিশমেন্ট না হয়, মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি ওর মধ্যে তো বেশ কিছু অংশ আমাদের মাসল নয়। কেন আপনিও জানেন কি মাসলটাকে মজবুত রাখার জন্য আমাদের প্রোটিনের খুব প্রয়োজন পড়ে, মানে বিভিন্ন রকম। তো নার্ভ যদি বন্ধ করে দেয় তাহলে আপনার জানা দরকার আমাদের হার্টটাও তো মাসল দিয়ে তৈরি। আমার এমএনডি রোগ থেকে আক্রান্ত হন তাদের মানে হাঁটা চলাতে একটু প্রবলেম হয়ে যায়।
তারা ফিজিক্যাল মুভমেন্ট করতে ওনাদের অসুবিধা হয়, তারা গিলতে অসুবিধা হয়, ইভেন জল ওনারা খেতে পারেন না, ওনাদেরকে লিকুইড খাবারও যদি দেওয়া হয় তো ওটাও উনি ভালো করে গিলতে পারেন না। তো এই সব জিনিস যদি আপনি দেখছেন কি হ্যাঁ একটা আপনার সামনে যিনি আছেন তার সঙ্গে এই সব প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে, তখন বেশি লেট না করে যে কোনো প্রথম নিজের হাউস ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন, ওনাকে নিজের প্রবলেমগুলো খুলে বলুন, এরপর উনি যদি কাউকে রেফার করেন ওইখানে গিয়ে দেখান, দেখাবার পর যদি আপনারা জানতে পারেন কি নাও আপনার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এমএনডি, একমাত্র ঠিকানা একদম একজন আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউর। একদম অবশ্যই। হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন, কি সমস্যাটা বলুন। আমি কল্যাণী থেকে বলছি, শোভা মণ্ডল, বুঝলেন? বলুন শোভাদি, বলুন কি সমস্যাটা বলুন, আপনার কি সমস্যা? হ্যাঁ, আমার হাঁটুর মধ্যে খুব ব্যথা, আমি একবার তো দেখতে আচ্ছা আচ্ছা, বললাম। বয়স কত শোভাদি, বয়স কত আপনার? আমার 52 বছর বয়স। আচ্ছা শুনুন, ডাক্তারবাবু বলছেন। দেখুন আপনার 52 বছর বয়স, এই বয়সের মধ্যে প্রত্যেক মা বোনদের একটু হাঁটুর সমস্যা হয়ে থাকে। প্রচুর ব্যথা হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, তো ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি থাকেন কোথায় বললেন? কল্যাণীতে। কল্যাণী। আপনার সাথে আমি একটু দেখা করতে চাই, আয়ুর্বেদিক হ্যাঁ। আমার বাবারও খাইনি, অনেকেই বলছে আয়ুর্বেদিক ওষুধ খেলে বলে ভালো হবে। না তো ওটাই, হ্যাঁ তো আপনি যখন কল্যাণীতে থাকেন তাহলে প্রত্যেক মঙ্গলবার 11টা থেকে 1:30 অবধি আমি হালি শহরে পেশেন্ট দেখি। হালিশহর কোথায় ডাক্তারবাবু? আপনি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে যাবেন, ওইখানে গিয়েই যে কোনো মানুষকে বলবেন জেটিয়া নয়াপুকুর ধার। আপনি একটা কাজ করুন, পুরো ঠিকানা যদি জানতে হয় তো হেল্পলাইনে ফোন করুন, তারা আপনাকে পুরো খবরটা ভালো করে বুঝিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দিদি ভাই, হেল্পিং নিয়ে যাবো? হ্যাঁ, রিপোর্ট গুলো সব নিয়ে আসবেন, এক্সরে রিপোর্ট যদি আপনার করানো থাকে ওটা নিয়ে আসবেন। রক্ত রিপোর্ট, এক্সরে রিপোর্ট সবকিছু আছে। আর ওটা নিয়ে আসবেন, নিয়ে এলেই আমি আপনাকে বলে দিতে পারি কি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে আর কতদিনের মধ্যে আপনি সুস্থ হবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা কথা বলার ছিল, আপনাদের ভিজিট কত? এটা আপনি হেল্পলাইনে জিজ্ঞেস করবেন, এটা আমরা টিভিতে বলি। হেল্পলাইন নাম্বার বলে দেবে, হেল্পলাইন নাম্বারে আমি বলে দিচ্ছি দিদি, আমি বলে দিচ্ছি, আপনি অবশ্যই সেটা লিখে রাখুন, নোট ডাউন করুন এবং চটপট আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে বুকিং করে চলে আসুন। তখন এই সমস্যাগুলো নিয়ে প্লিজ বসে থাকবেন না, ডাক্তারবাবু প্রপার অ্যাডভাইস, মানে প্রপার অ্যাডভাইসটা ভীষণ ইম্পর্টেন্ট তিনি দিলেন এবং কোন জায়গাটা সেটাও তিনি বলে দিলেন, এরপরে বসে থাকবেন না। হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দুটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার মিলে 3টি নাম্বার রয়েছে। প্রথম নাম্বারটি 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252। এগুলো হলো হেল্পলাইন নাম্বার, যার মাধ্যমে আপনি সব কিছু ডিটেলস জানতে পারছেন। ডাক্তারবাবুরা কোন ডাক্তারবাবু কোথায় রয়েছেন, কোন চেম্বারে বসবেন, ডিটেলস জানার জন্য এই নাম্বারগুলো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকুন, চিকিৎসা করে থাকেন, তারও কিন্তু প্রেসক্রিপশন রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একদম সুস্থ জীবন পাবেন অবশ্যই। আরেকজন বন্ধু রয়েছেন, ডাক্তারবাবু নিয়ে নিচ্ছি ফোনটা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি উত্তর 24 পরগনা মসলন্দপুর দিয়ে বলছি। আচ্ছা অনুকূল বাবু, কার সমস্যা? আমার নিজের সমস্যা। আপনার নিজের সমস্যা, কি সমস্যাটা বলুন। বয়স সমস্যা হচ্ছে আমার ওই যে শিরা আছে, পায়ের শিরা কি মোচড়ানো, মানে যাকে ভেরিকোজ ভেইন বলা হয়, এর চিকিৎসা হয়, করা যাবে কি? হ্যাঁ জি, এর মানে আয়ুর্বেদের মধ্যে এর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। পঞ্চকর্মের মাধ্যমে আমরা রক্ত মোক্ষণ করি, মানে যাকে আমরা বলি জালুকা থেরাপি, মানে যাকে ইংলিশে বলা হয় লিচ থেরাপি। লিচ থেরাপি থেকে প্লাস কিছু ওষুধ আছে, যে ওষুধটা কিছুদিন আপনি যদি খান, আর কিছু এক্সারসাইজ আমি বলে দেব, ওইটা যদি আপনি করেন তাহলে দেখা যায় কি ভেরিকোজ ভেন খুব তাড়াতাড়ি মানুষরা সুস্থ হয়ে যায়। এমনি আমাদের কাছে প্রচুর। বলুন। হ্যাঁ বলছি, আপনার চেম্বার আর কি আমার বাড়ি মসলন্দপুর, তাহলে কোথায়? বারাসাত। আপনার জন্য সব থেকে কাছাকাছি হবে বারাসাত।
হেলাবরতলার কাছেই আমাদের চেম্বার, হেল্পলাইনে ফোন করলে ওরা আপনাকে খুব সুন্দর ঠিকানা বুঝিয়ে দেবে। আপনি যদি আমার সঙ্গে দেখা করতে চান তাহলে আপনি প্রত্যেক সোমবার বারাসাতে হেলাবরতলার কাছে আমাদের চেম্বার আছে, যেখানে আপনি প্রত্যেক সোমবার 3টে থেকে সন্ধ্যা 6:30 অবধি আপনি আমাদেরকে পাবেন। তো হেল্পলাইনে ফোন করে নিজের নামটা লিখে নেন, তারা আপনাকে খুব সুন্দরভাবে অ্যাড্রেসটা বুঝিয়ে দেবে কিভাবে আসবেন। তাহলে ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। এর মাধ্যমে আপনার রিলিফ পাওয়া যাবে, তাই তো? ইয়েস, একদমই। আয়ুর্বেদ চিকিৎসা ভীষণভাবে আপনাদের সেই হেল্পটা করছে, বেনিফিটেড হবেন। সবচেয়ে বড় কথা, এই সমস্যাগুলোকে ভীষণভাবে আমরা রেখে দিই, পুষি অনেক সময়, কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করতে পারে, সেটা ডাক্তারবাবু বলে দিচ্ছেন সেইভাবে। আমি একটু বলে দিচ্ছি আপনারা কোথায় কখন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন, তার গ্রুপ অফ ডক্টরদের কোথায় পেয়ে যাচ্ছেন, তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পেয়ে যাচ্ছেন। সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে পাচ্ছেন চেম্বার, এবং বারাসাতেও বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পেয়ে যাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পাচ্ছেন, এবং কলকাতার বাইরে বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। নর্থ বেঙ্গলের মধ্যে, উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন, মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, ত্রিপুরাতে পাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতে পাচ্ছেন, এবং আসামের গৌহাটিতেও চেম্বার পাচ্ছেন। বন্ধুরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার বলে টিভি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিচ্ছি 9831368397। আর প্লিজ যারা আসবেন অবশ্যই ডাক্তারবাবুদের কাছে আপনাদের আগে যদি কোনো প্রিভিয়াস রিপোর্ট থাকে ডক্টরদের দেখানোর, চিকিৎসালয়ে দেখানোর, সেগুলো কিন্তু সঙ্গে নিয়ে আসবেন, ক্যারি করবেন, তাহলে কি আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সমন্বিত মুখার্জি বলছিলাম ম্যাডাম। বলুন, কি সমস্যা? হ্যাঁ, সমস্যা বলতে ম্যাডাম, আমি এর আগের বারে সেই ডাক্তারকে একটু বলেছিলাম না যে হালকা হালকা জ্বালা ভাব ছিল, তো ওটা ঠিক হয়ে গেছে, তো কিন্তু মাঝে মধ্যে দুর্বল লাগছে। তো বা এই দুর্বলতা বা ওই পেচ্ছাবে হালকা হালকা সামান্য জ্বালা রকম আছে, কিন্তু ডাক্তারবাবুর ওই টোটকাতে অনেকটাই কাজ করে গেছে ওই মেডিসিনে। তো এখন বলতে চাইছি যে আরো পুরোপুরি নির্মূল করতে গেলে এটাকে কি করতে হবে? মানে হালকা হালকা সামান্য পায়খানা বেশি হচ্ছে, তো আজকে এই লাইনটা পেয়েছি, যাই হোক ভাগ্য করে ওনারা দিল, তো ওই জন্য বলতে পারলাম। তো এর আর কি মেডিসিন হতে পারে? হ্যাঁ, এর জন্য, হ্যাঁ, এর পরে আপনি যদি কিছু চাইছেন তাহলে আপনাকে হেল্পলাইনে ফোন করতে হবে। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনার বাড়ির পাশে যে চেম্বারটা কাছাকাছি হবে সেই চেম্বারে এসে আপনি একবার আমাদের সঙ্গে দেখা করুন। কেন কি আপনি সব কিছু যদি টোটকার মারফতে নিজেকে সুস্থ যদি করতে চান, ওইটা হয় না। এইটা টোটকাটা হয় কি আমরা সাময়িক, মানে আপনি আমাদের, এবার আপনি যদি ওটাকেই ট্রিটমেন্ট ভেবে মানে আপনি খালি অপেক্ষা করে বসে আছেন আবার ডক্টর সিং কখন টিভিতে আসবেন, আবার আমি প্রশ্ন করব, আবার টোটকা নেব, তো ওর থেকে টোটকা থেকে ট্রিটমেন্ট হয় না। টোটকা থেকে কিছু সময়ের জন্য আপনি আরাম পান। তো আপনি যদি সব সময়ের জন্য যদি আরাম পেতে চান তাহলে আপনি হেল্পলাইন নম্বরটা টুকে নেন। এইখানকার ফোন নম্বরটা ভুলে যান, এই স্টুডিওর ফোন নম্বরটা আপনি টোটাল ভুলে যান। আপনাকে মনে রাখতে হবে আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের হেল্পলাইন নম্বর। কেন এই হেল্পলাইন নম্বরে ফোন করলেই আপনি আমাদেরকে সব সময় নিজের আশেপাশে পাবেন। ঠিক ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা MND। এটার একটা ট্রিটমেন্ট, আমি সিমটমটা তো আমরা অনেকটা জানাবো, এবার একটু ট্রিটমেন্টটা জানবো আয়ুর্বেদ চিকিৎসা। দেখুন, এর মধ্যে সব থেকে বড় ট্রিটমেন্টটা হচ্ছে, আমি আপনাকে সবসময় বলে রেখেছি কি আয়ুর্বেদের মধ্যে একটা বিরাট বড় সাবজেক্ট আছে যাকে আমরা বলি পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম থেরাপির মানে হলো ডিটক্সিফিকেশন অফ দ্য হিউম্যান বডি। যেভাবে আমরা একটা গাড়ি কিনি, 4 চাকা গাড়ি কিনি, 1 মাস খুব গাড়ি চালাই, চালাবার পরে ওকে আমরা সার্ভিসের জন্য যখন পাঠাই, সার্ভিস করার পরে যখন গাড়িটা আমাদের কাছে আসে, ঠিক আমাদের যখন নতুন গাড়িটা নিয়েছিলাম যে অনুভূতিটা হতো, ঠিক ওই অনুভূতিটা আমাদের হয়। ঠিক ওইটাই পঞ্চকর্মের মাধ্যমে যখন পুরো বডিটাকে আমরা ডিটক্সিফিকেশন করি। কেন কি আপনাকে আগেই বলেছি MND-তে বায়ু এবং কফ প্রকোপিত হয়। তো এটা যেমনি ওষুধ তো আছে,
এমএনডির খুব সুন্দর সুন্দর নার্ভের ওষুধ আছে, যেটা আয়ুর্বেদিক মেডিসিন খুব সুন্দর আছে, যেটা মানে খেলে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। কিন্তু এই রোগ থেকে সবসময়ের জন্য মুক্ত হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আপনার পঞ্চকর্মের ডিটক্সিফিকেশন, মানে এর মধ্যে আমাকে বায়ু এবং কফকে সমানে আনতে হবে, কেন এরা তো প্রকোপিত হলেই এই রোগটা হয়। তো এদেরকে সমান আনার জন্য আমাদের খুব সুন্দর মেডিকেটেড এনিমা আমরা দিই, যাকে মানে আমরা পঞ্চকর্মেতে বলি বস্তি। মেডিকেটেড এনিমা আমরা দিই। তারপরে এর মধ্যে আমরা স্নেহনের আমরা কাজ করি, যার থেকে পিচ্ছিলের আমরা এর মধ্যে মানে পঞ্চকর্মেতে পিচ্ছিল তিল তেল দিয়ে পিচ্ছিলের একটা কর্ম আমরা মানে পিচ্ছিল কর্মটা করি। এর থেকে মানুষরা খুব তাড়াতাড়ি মানে রেসপন্স করতে আরম্ভ করে। এর ছাড়া রসায়ন চিকিৎসাটা মাস্ট ইম্পর্টেন্ট। রসায়ন চিকিৎসার মধ্যে কি, এখানে দুটো আমার এফেক্টেড আছে, খুব সুন্দরভাবে আপনারা বুঝে নেন। আমি কি বলেছি, মাসেল অ্যান্ড নার্ভ। মাসেলের জন্য আপনি জানেন আমাদের আয়ুর্বেদের মধ্যে অশ্বগন্ধা বেস করে যদি আমরা কোনো খুব সুন্দর প্রাস তৈরি করি, কোনো পেস্ট আমরা খুব সুন্দরভাবে তৈরি করে যদি পেশেন্টকে খাওয়াই, খুব সুন্দর রেসপন্স করবে। আর তার সঙ্গে যদি আরো কোনো মেডিসিন যার মধ্যে ব্রাহ্মী আমরা অ্যাড করি, কেন কি আপনারাও জানেন কি ব্রাহ্মীটা ব্রেনের জন্য আর নার্ভের জন্য খুব সুন্দর নারিশমেন্ট করে। তো লোকরা বলে কি আয়ুর্বেদের মধ্যে এমনি কি আছে। এরপরে আমরা আরো অন্য থেরাপিতে চলে যাই, যার মধ্যে মেডিটেশন অ্যান্ড যোগা ইজ মাস্ট নেসেসারি। আপনাকে নিজের লাইফ স্টাইলটা একটু চেঞ্জ রাখতে হবে। ঠান্ডা জিনিস, যে বা যারা এমএনডি রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কি দয়া করে স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড আর ঠান্ডা জিনিস মানে কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, এর থেকে নিজেকে আপনারা দূরে রাখুন। আর আয়ুর্বেদের উপরে ভরসা করুন। কথা দিচ্ছি, যদি আপনারা জানতে চান, দেখতে চান হ্যাঁ এইসব রুগীরা ভালো হয় কি হয় না, তাহলেও আপনাদেরকে আমাদের চেম্বারে আসতে হবে। একদম সত্যি তাই। আমরা সেই বিষয়ে আরো জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কি সমস্যা? আপনাকেও নমস্কার। জামশেদপুর থেকে, বলুন কি সমস্যা? বলুন কি সমস্যা? আমার বয়স 53 আছে, আমার পা একটু বেঁকে যাচ্ছে, আমার ডান পাটা সোজা আছে, বাঁ পাটা একটা ইঞ্জুরি হওয়ার পরে একটু টান হওয়ার পরে একটু আমি হাঁটাচলা করছি, ঘড়ি করছি, আমার পাটা কার্ভ হয়ে গেছে। তা এটা কি কোনো সলিউশন আছে যে আয়ুর্বেদের মাধ্যমে এটা ঠিক হতে পারে? কেন ঠিক হতে পারে না? আপনি কেন আগে থেকেই মেনে নিচ্ছেন কি ঠিক হবে কি হবে না? যদি না না মডার্ন মেডিসিন যদি আপনাকে ঠিক করতে পারতো তাহলে আপনি আজকে আমাকে ফোন করতেন না। ওরা আপনাকে ঠিক করতে পারেনি, বরঞ্চ আপনি এটাও দেখে ফেলেছেন ওরা যে ট্রিটমেন্টটা দিচ্ছিল আপনাকে, ওই ট্রিটমেন্টটা করাবার পরে আপনার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের অন্য প্রকারের প্রবলেমগুলো এরাইজ হয়ে গেছে। এই জন্য আপনি ওইখানে ওই ট্রিটমেন্টটা বন্ধ করে এবার আপনি ভাবছেন কি আয়ুর্বেদের দিকে। হ্যাঁ 100%। কিন্তু জামশেদপুরে আমাদের কোনো চেম্বার নেই। আমাদেরকে দেখাতে হলে আপনাকে কলকাতায় আসতে হবে। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, নিজের সঙ্গে নিজের কাগজপত্র নিয়ে আসুন। আমাদের হাওড়াতেও চেম্বার আছে, সাউথ সিটি মলেও চেম্বার আছে, উত্তর 24 পরগনা বারাসাতেও চেম্বার আছে, আর উত্তর পাড়াতেও চেম্বার আছে। এবার আপনি দেখে নেন আপনার জানাশোনা আত্মীয় স্বজন কোন দিকে থাকেন, ওইভাবে ওই জায়গাটা থেকে আপনি যদি আমাদের হেল্পলাইনে ফোন করেন তাহলে আপনাকে খুব সুন্দরভাবে ওরা বুঝিয়ে দেবে কি কিভাবে আপনাকে আসতে হবে। আর একটা কথা, যখনই আসবেন নিজের ওই যে বলছেন না কি চোট লেগেছিল, তার জন্য তো নিশ্চয়ই আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন, কোনো নার্সিংহোমে এক্সরে করিয়েছিলেন। ওই সব রিপোর্ট নিয়ে আপনি যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা আপনাকে এইটা বুঝিয়ে দিতে পারি কি আপনার পাটা বেঁকে যাচ্ছে কেন, আর কি করলে আপনার পা বাঁকাটা বন্ধ হয়ে যাবে আর ও একটু ঠিক হয়ে যাবে। এই সব জিনিস জানার জন্য আপনাকে বাস একটাই কথা বলবো, হেল্পলাইন নম্বরটা নোট করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন আর আমাদের সঙ্গে দেখা করুন। আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে 10খানা এক্সরে রিপোর্ট দেখাবো, 10খানা পেশেন্টকে দাঁড় করিয়ে কথা বলাবো। ওরা আপনাকে বলবে কি ওদেরকেও আপনার ডাক্তারবাবুর মতন ওদের ডাক্তারবাবু বলেছে কিনা এক্সরের মধ্যে কিছু পাওয়া যায় না, আর এক্সরের মধ্যে আমরা সবকিছু ধরে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি কি দেখুন আপনার এই প্রবলেমটা আছে। হ্যাঁ
মডার্ন ঠিক আছে, মানলাম মডার্ন সায়েন্টিস্ট আমাদের থেকে মানে হেভি হাইফাই, তাদের পেছনে আপনারা দৌড়েন, কিন্তু সবসময় মনে রাখবেন ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, হনুমান চল্লিশাতে না পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা খুব সুন্দরভাবে লেখা আছে। আর হনুমান চল্লিশাটা একটু নেটে সার্চ করে নেবেন কোন বছরে লেখা ছিল, আর ওয়ার্ল্ডের সায়েন্টিস্টরা কোন বছরের মধ্যে পৃথিবী এবং সূর্যের মানে ডিস্টেন্সটা মেপেছিল। তা আমরাই সবারই মানে বলার মানে এটা হলো উই আর দ্য ফোর ফাদার অফ এভরিওয়ান, এটা আপনিও মানুন, ঠিক আছে? ধন্যবাদ। অনেক দূরের বন্ধু আপনি। আমার মনে হয় ডাক্তারবাবু যেভাবে বললেন আপনার একটু কলকাতায় এসে ট্রিটমেন্টটা করা উচিত, তার কারণ অলরেডি আপনার খুবই একটা সমস্যায় আপনি রয়েছেন। আমার মনে হয় এগুলোকে রেখে দেওয়া একেবারেই উচিত না। তখন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, বহু প্রাচীন, 5000 বছর আগে, যেটা বললেন ডাক্তারবাবু ওল্ড ইজ গোল্ড, এটা সত্যিই তাই। সেই চিকিৎসাকে নিয়েই তারা পথ চলছেন এবং আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর ভীষণভাবে সাকসেসফুল। প্রত্যেকটি ডক্টর, তাদের মেধা, তাদের শিক্ষা, তাদের অক্লান্ত পরিশ্রম এবং কাজ, আমার মনে হয় প্রত্যেকটি পেশেন্টের ফিডব্যাক এতটাই পজিটিভ যে যার জন্য তারা কিন্তু এতটা কনফিডেন্সের সহিত বলতে পারছেন আয়ুর্বেদ চিকিৎসা আপনাকে সুস্থতার জায়গা তৈরি করে দেবেই। আর সেরমভাবেই চলা অবশ্যই। আর যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেটা হয় অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে ভীষণভাবে সেটা সাইড এফেক্ট আছে। একটা আমরা ওষুধ খাই ঠিকই, ইনটেক করি, কিন্তু সেটা আরেকটা রোগের আমরা আমন্ত্রণ করি। কিন্তু একেবারে আয়ুর্বেদ চিকিৎসা প্রাকৃতিক উপায়, একদম ভেষজগুণ সমৃদ্ধ, নো কেমিক্যালস এবং নো সাইড এফেক্ট। এটাই বারবার করে বলা, আয়ুর্বেদ চিকিৎসা আপনাকে কিন্তু সুস্থতার জায়গা তৈরি করে দিতে পারে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা আপনি বললেন যে আমাদের এই যে নার্ভের, এখন কিন্তু বড়দের আগে বিশেষ করে এই রোগে আক্রান্ত হতো, এখন ছোটদেরও কিন্তু বিভিন্ন নার্ভের সমস্যা চলে আসছে। সেটা হয়তো ব্রেনে হতে পারে বা রাত জেগে পড়া, আপনি সেটা বলবেন, আমি সেটা বলবো নয়। আপনি একজন ডাক্তারবাবু হয়ে কেন এই বাচ্চাদেরও এখন এই নার্ভের সমস্যাটা হয়ে আসছে? নার্ভের সমস্যা এবং চোখের সমস্যা হওয়াটা খুবই দরকার আছে। ওর কারণটা এটা হচ্ছে কি, আজকালকার বাচ্চাদের যত ওজন নেই তাদের থেকে বেশি ওদের স্কুল ব্যাগের ওজন হয়ে গেছে, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, বাচ্চারা যেন এখন আমি দেখে তাজ্জুব হয়ে যাই, মানে 1 বছর 1.5 বছরের বাচ্চারা যখন কান্নাকাটি করতে লাগে, মা সঙ্গে সঙ্গে নিজের মোবাইলটা তাদেরকে দিয়ে দেয়। ওরা ওই মোবাইলে বোঝে বা কিছু না বোঝে, ওরা ওইটা দেখতে থাকে, একটা এফেক্ট আছে। হ্যাঁ, আজকাল এটা শিওর কি টিভির ব্যবসা জিরো হয়ে গেছে। কেন কি আজকাল আপনার বাড়িতে টিভি কত ঘন্টা চলে এটা সবাই আপনিও ভালো করে জানেন কি আপনি কতক্ষণ টিভিটাকে চালিয়ে দেখেন। কেন আজকাল প্রত্যেক মানুষ নিজের মোবাইলের মধ্যে সব সময় চোখ লাগিয়ে দেখছে। এবার যদি আমি বলে দিই কি 8 ঘন্টা বাদ দিলাম ঘুমাবার, 24 ঘন্টার মধ্যে মানে 8 ঘন্টা বাদ দিলাম, বাদ বাকি ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজের জন্য অ্যাড করে দিলাম, 16 ঘন্টা। বাদ বাকি ঘন্টাতে মানুষরা সব সময় মোবাইলের উপরে চোখ লাগিয়ে থাকে। কেউ ক্রিকেট ম্যাচ দেখছে, তো কেউ সিরিয়াল দেখছে, কেউ নিউজ পেপারে নিউজ দেখছে, তো কেউ ইভেন কার্টুন, বাচ্চারা কার্টুন দেখছে। তো এ তো যে চোখের ওপরে আপনারা স্ট্রেস, তারপর কাজের চাপ, মানে মাথার ওপরে। কেন কি ইভেন আমিও জানি, আমি যখন আমার যত মনে আছে, আমি যখন ক্লাস 5-এ গেছিলাম তখন আমাদেরকে অ্যালজেব্রা বোঝানো হয়েছিল। আর আজকাল ক্লাস 3, আমার নিজের ছোট ভাইয়ের মেয়ে ক্লাস 3-তে পড়ে, ও এখন অ্যালজেব্রা করছে। তা এত যদি ওদের ব্রেনটাকে, প্রত্যেক মানুষকে বলি আপনার বাচ্চার ব্রেনটাকে দেখুন কেমন ডেভেলপড আছে, আপনি জোর করে, তাহলে তো ওই হাইব্রিড হয়ে গেল। কম বয়সের গাছ, তার মধ্যে আপনি ইনজেকশন দিয়ে ওর মধ্যে বড় ফল আপনি আনতে চাইছেন, ফলটা কি সেই ফল পাবেন? সেই এসেন্সিয়াল এলিমেন্টগুলো ওই ফলের মধ্যে পাবেন যেটা আপনি ন্যাচুরালি পান না, পাবেন না। তো বলার মানে এটা হলো কি, বি ন্যাচুরাল, থিঙ্ক ন্যাচুরালি, দেখবেন আপনারা খুব সুন্দর থাকতে পারবেন। একদম। আমাদের সময় শেষ, অবশ্যই বিদায় নিতেই হবে। পরবর্তী লাইভে আবার আমরা ফিরে আসবো। ফোন নাম্বারটা বলতে বলতে বিদায় নিচ্ছি। বুকিং করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 9831368397। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আর আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। ডাক্তারবাবু আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।